أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রেডিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ, যাকে আমরা কেউ সুলি কেউ সৌদ বলে থাকি, সেই সুলি সমস্যার খুঁটিনাটি কিছু তথ্য। এখন গরম চলছে, আর গরমে নানা রকম ফাঙ্গাল বা ছত্রাকজনিত রোগ অনেক বেশি দেখা যায়। ফাঙ্গাল ইনফেকশন আমাদের বডি সারফেস বা ত্বকেই বেশি হয়ে থাকে। এমনই একটি ফাঙ্গাল বা ছত্রাকজনিত রোগের নাম হচ্ছে সুলি। একে অনেক সময় স্থানীয়ভাবে সৈদ বা সৌদ বলা হয়। আসুন আমরা সুলি সম্পর্কে কিছু কথা জেনে নিই। সুলি একটি চর্মরোগ, ইংরেজি নাম হচ্ছে পিটাইরিয়াসিস ভার্সিকুলার বা টিনিয়া ভার্সিকুলার। গ্রীষ্মকালে বেশি হয়। চামড়ার ঘাম বেশি জমা হলে মেলাসেজিয়া ফারফার নামে ইস্ট খুব বৃদ্ধি পায়। এই ইস্ট সাধারণত চামড়াতে থাকতে পারে, কিন্তু এত বেশি না। এরা ত্বকে কোনো প্রকারে অসুবিধা না করেই পরজীবী হিসেবে অবস্থান করে এবং ত্বক নিঃসৃত তেল ও মৃত ত্বকের কোষকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যদি কোনো কারণে স্বাভাবিকের চেয়ে পরিমাণ বেড়ে যায়, তখনই রোগ হিসেবে আত্মপ্রকাশ করে। কারণ গরম এবং আর্দ্র আবহাওয়া, প্রচুর ঘামা, তৈলাক্ত ত্বক, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, বহুদিন থেকে অ্যান্টিবায়োটিক খেলে হতে পারে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে না রাখলে সংক্রমণ হতে পারে, কারো হয়েছে এরকম ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকলে বা সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। তরুণ বয়সে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সাধারণত ট্রপিক্যাল এলাকাতেই আক্রান্ত বেশি হয়। সুলির লক্ষণ সাধারণত ঘাড়ে বা পিঠে ছোট ছোট উপবৃত্তাকার ছোপ ছোপ দাগ, ফর্সা ত্বকে গাঢ়, সাধারণত গোলাপি বা খয়েরি, শ্যামলা ত্বকে হালকা রঙের অনেকগুলো দাগ একসাথে মিশে বড় দাগের সৃষ্টি করে। গরম বাড়লে চুলকানি বা জ্বালা ভাব থাকে, যেখানে বেশি হয় সেখানে চামড়া উঠে যেতে পারে। শীতকালে চুলে নিজে থেকেই কমে যায়। কোথায় হয়? শরীরের বুকে, পিঠে, গলা এবং হাতে বেশি দেখা যায়। কোনো সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে। এছাড়া অন্যান্য অংশেও হতে পারে। রোগ নির্ণয় সাধারণত আক্রান্ত অংশ থেকেই রোগ নির্ণয় করা যায়। এছাড়া ত্বকের ফাঙ্গাস পরীক্ষার মাধ্যমে এ রোগ খুব সহজেই নির্ণয় করা যায়। চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আপনার যদি সুলি মনে হয় তাহলে চিকিৎসকের কাছে যান এবং নিশ্চিত হয়ে ওষুধ সেবন করুন। সাধারণত সেলেনিয়াম সালফাইড এবং কিংবা ছত্রাকনাশক অন্যান্য ওষুধ, সাবান বা শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করতে বলা হয়। মুখে খাওয়ার ছত্রাকনাশক ওষুধও দেওয়া হয়। প্রোপিওলিন গ্লাইকল সোডিয়াম থায়োসাফেট দেওয়া হয়। এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম পদ্ধতিতে চিকিৎসা করা হয়। চিকিৎসা করলে অধিকাংশ সময় আশানুরূপ ফল পাওয়া যায়। ব্যবহার বিধি: প্রথমে গোসল করে গা শুকিয়ে নিতে হয়, তারপর ছত্রাকনাশক ক্রিম দিনে 2 বার লাগাতে হবে, কমপক্ষে 2 সপ্তাহ। শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে লাগিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এসব কিছুই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। উপশমে যত্ন: ওষুধ গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে চলতে হবে। নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করতে হবে। গ্রীষ্মকালে সুতির জামা কাপড় পরতে হবে। যতদূর সম্ভব কম ঘামার ব্যবস্থা করতে হবে, এজন্য রোদে বেশি যাওয়া যাবে না। মেনথল যুক্ত সাবান ব্যবহার করা যেতে পারে। বাচ্চাদের পরিচ্ছন্ন রাখতে হবে। তৈলাক্ত প্রসাধনী এড়িয়ে চলতে হবে। প্রতিরোধ: সাধারণত সবারই নিজের যত্ন নেওয়ার উচিত, যাতে শুধু চুলই নয়, অন্যান্য ছত্রাকজনিত রোগ যেন না হয়। গরমকালে পাতলা ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া,
গরমে শরীরের ঘাম ও তেল নিঃসরিত হয়ে থাকে, যা ফাঙ্গাসের বৃদ্ধি সহায়ক। গোসল এবং সাবান ব্যবহারের মাধ্যমে ঘাম ও তেল দূর করতে হবে। গোসলের পর গা ভালো করে শুকানো, তেমনি ঘর্মাক্ত অবস্থায় বেশিক্ষণ না থাকা। রোদ থেকে বাঁচার জন্য সানব্লক বা ছাতা ব্যবহার করা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক না খাওয়া, ভালো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা, সর্বাঙ্গীন পরিচ্ছন্নতা বজায় রাখা। এভাবেই ছড়ি চিনুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। তো বন্ধুরা, ছুরি সংক্রান্ত এই তথ্যগুলো আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।